হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সিম নিয়ে নিয়েছি। তো সিমগুলো আমি কেটে রেখে দেব ফ্রিজে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের ভিডিও। তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমি সকালে যেই সবজিটা রান্না করব সেটা আমি রাতেই কেটে রেখে দিই, কারণ সকালে অনেক ঝামেলা থাকে, তারপর আমার ছেলে খুব কান্নাকাটি করে, তাই রাতেই আমি কেটে রাখার চেষ্টা করি। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই তো আমার সিমগুলো কাটা হয়ে গিয়েছে। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আর এই তো এখন আমার তেলের বোতলে তেল শেষ হয়ে গিয়েছিল, সেটাই আমি রিফিল করে নিচ্ছি। রাতের বেলায় চেষ্টা করি যথাসম্ভব কাজ আগিয়ে রাখার, সকালে যেন খুব একটা ঝামেলা না হয়। তো আমরা সয়াবিন তেল খোলা যে পাওয়া যায় সেটা খাই আমরা, আর সেটাই সবসময় আমরা নিয়ে আসি। আর এখানে তেল ঢালার সময় কিছুটা তেল ফ্লোরে পড়ে গিয়েছিল। আমি তেল ঢালার যে কি বলে ওইগুলা আমার আছে, কিন্তু ওইটা দিয়ে আমার ছেলে খেলে, কোথায় কখন ফেলে রাখে আমি খুঁজেই পাই না। তাই এভাবেই তেল ঢালতে হয়, আর এভাবে ঢালতে গেলে অনেক সময় তেল পড়ে যায়। আর চলে এলাম একদম সকালবেলা। এখানে আমি সিমের তরকারিটা রান্না করে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে, তারপর তেল দিয়ে, সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই তো এখন আমি একে একে সব মশলা দিয়ে নিব। তো অনেকে হয়তো ভাবতে পারেন যারা আর কি আদা রসুন ছাড়া তরকারি খান না, যে আমি আদা রসুন দিচ্ছি না। তো আমার কি, যখন আদা রসুন বাটা থাকে তখন আমি খাই, আর যখন না থাকে তখন আমি এভাবেই রান্না করি। মানে আমি সুবিধা ভোগী মানুষ আর কি, সুবিধা বুঝে কাজ করি। তো যাই হোক, আমি এখন সবজিটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। এই তো এখন আমি সুন্দর করে ঢেকে দিয়ে সুন্দর করে রান্না করে নেব। তো বাকিটা আর ভিডিও করা হয়নি। আর এখানে আমি ডাল ভুনা করব। তো আমি ডাল ভুনার মধ্যে সব সময় তেজপাতা ইউজ করি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজা হয়। এই তো আমি ডালে পানি দিয়ে তারপর সুন্দর করে রান্না করে নিয়েছি, আর এতটুকু ঘন করেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আর এই তো তারপর
খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম হচ্ছে রাতের বেলা আরহামের বাবা ডিম, তারপর জিরা আর হচ্ছে একটা ব্রাশ নিয়ে এসেছিল আমার জন্য। তো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর ডিমগুলো হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। আর আমি কিভাবে ডিম পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি প্রথমে ডিমগুলো সুন্দর করে বাটিতে নামিয়ে নিচ্ছি। আর আমার ময়না পাখিটা এখানে বসে বসে আমার কাজ দেখছে। আপনারা সবাই আমার ময়না পাখিটার জন্য দোয়া করবেন। এই তো আমার ডিমগুলো হচ্ছে নামানো শেষ। এখন হচ্ছে আমি যেহেতু ভিম বার ইউজ করি, ভিম লিকুইড ইউজ করি না, অনেকেই দেখি ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখে। তো আমি হচ্ছে ভিম বারই কিছুটা ভিম বার গলিয়ে তারপর সুন্দর করে ডিমগুলো ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো চলে এলাম কিছুক্ষণ পর। আমি এখানে হচ্ছে নরম একটা কাপড় নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে ডলে ডলে ডিমগুলো ধুয়ে নেব। তো শুধু যে ভিজিয়ে রেখেছি সেই ভিমবার না, আমি আরও ভিমবার নিয়ে ভিমবার দিয়ে সুন্দর করে ডলে ডলে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। এভাবেই হচ্ছে আমি এই নরম কাপড়টার মধ্যে ভিমবার লাগিয়ে তারপর ডিমগুলো সুন্দর করে ডলে পরিষ্কার করে নেব, তারপর পানি দিয়ে ধুয়ে নেব। এই তো আমার ডিমগুলো ধোয়া শেষ। এগুলো হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দেব। আর আমার ফ্রিজে যেহেতু ডিম রাখার জন্য 16টা আর কি এরকম খোপ খোপ আছে, তাই আমি সব সময় 16টা করেই ডিম নিয়ে আসি। শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি, কারণ অতিরিক্ত ডিম যদি আমি ঝুড়িতে করে ফ্রিজে রাখি সেগুলো আমার হচ্ছে বিরক্ত লাগে। এভাবে সাজিয়ে রাখলেই আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবেই রাখি। অল্প অল্প করে আনি আর এভাবে রেখে দিই। তারপর হচ্ছে আমি এখানে কাপড়গুলো ভাঁজ করে নেব। এগুলো হচ্ছে গতকালকের কাপড়। গতকাল বিকালে কাপড়গুলো এনে আর ভাঁজ করিনি, ওভাবেই রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। তো এই তো আমার কাপড়গুলো ভাঁজ করা শেষ। এগুলো হচ্ছে আমি এখন আমার একমাত্র র্যাকটার মধ্যে রেখে দেব।
আমার ময়না পাখিটা সব সময় এভাবে আমার সাথে সাথে থাকে কাজ করার সময়। তো ভিডিওটা আর লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।